দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আর শুরুতে যে খবরে নজর রাখবো, দিল্লির দিকে নজর রাখবো। কৃষকদের দিল্লি চলো অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি। পাঞ্জাব হরিয়ানার শম্ভু সীমানায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের ব্যারিকেড ভাঙলেন কৃষকরা, পাল্টা টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ। আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি। একাধিক দাবিতে আজ দিল্লি যাত্রার ডাক দিয়েছেন পাঞ্জাব হরিয়ানার হাজার হাজার কৃষক। কৃষক আন্দোলন প্রতিরোধের অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। হরিয়ানার সরকারের তরফে একাধিক যেরকম পদক্ষেপ নেওয়া হয়েছে, পাশাপাশি কৃষকরা মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার সময়ও যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য কিন্তু আলাদাভাবে ব্যবস্থা রাখা হয়েছে। দিল্লির গাজীপুর, সিংঘু এবং টিকরি সীমানায় ইতিমধ্যেই শুরু হয়েছে কৃষকদের আন্দোলন। জয়ন্ত চৌধুরী রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে ফোন লাইনে। জয়ন্তদা, এর আগেও আমরা দেখেছিলাম যে রাজধানীর বুকে দিল্লি আন্দোলন, রাজধানীর বুকে যে কৃষক আন্দোলনের ঝাঁজ দিল্লিতে, এবং সেই জায়গায় দিল্লি চলো অভিযানে আবারও নেমেছেন কৃষকরা। আজ পরিস্থিতি কোন জায়গায় পৌঁছতে পারে? প্রশাসনের তরফে অতীতের থেকে শিক্ষা নিয়ে কতটা তৎপরতা নেওয়া হয়েছে? এখনো পর্যন্ত যেটুকু যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে পাঞ্জাব হরিয়ানার যে সীমান্ত এলাকা, সেখান থেকে শয়ে শয়ে ট্রাক্টর নিয়ে ইতিমধ্যেই কৃষকরা র্যালি শুরু করেছে। কিন্তু সেই র্যালি ঢোকার মুখেই ওই বর্ডারের কাছাকাছি আসার পর তাদের ওপর ব্যাপক হারে টিয়ার গ্যাস বা কাঁদানো গ্যাস সেল ফাটানো হয়েছে। তাদেরকে রাস্তা আগে থেকে আটকে রাখার জন্য, তাদের পথে বন্ধ করে দেওয়ার জন্য সেখানে কংক্রিটের ব্যারিকেড তৈরি করা হয়েছিল, স্পাইক অর্থাৎ কাঁটার ব্যারিকেড তৈরি করা হয়েছিল। সে এক অভূতপূর্ব একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে এবার বহু আগে থাকতেই। কারণ এর আগের বার যেটা হয়েছিল যে এই মিছিল, এই দিল্লি চলো অভিযান যখন তারা দিল্লির শহরের ভেতরে ঢুকে পড়েছিল, এবার কোনোভাবেই যাতে শহরে ঢুকতে না পারে তার আগাম ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে। আর তার ফলে ক্রমশ উত্তেজনা বাড়ছে, ধুন্ধুমার কাণ্ড শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এখনো পর্যন্ত যা অবস্থা, তাতে যদি কৃষকরা আরো এগোতে শুরু করে এবং এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে কিন্তু একটা মানে ভয়াবহ দিকে এর পরিণতি হতে পারে বলে মনে করা হচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো জয়ন্তদা আপনাকে। প্রতিনিধি জয়ন্ত চৌধুরী ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। কৃষকদের দিল্লি চলো অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা সরাসরি নজর রেখেছিলাম সেদিকে, যেরকম আধ ঘন্টায় ব্যারিকেড ভেঙে ফেলার হুঁশিয়ারিও দিয়েছেন কৃষকরা। অন্যদিকে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়েছে পুলিশের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। তুমুল উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানকার, সেই ছবি আপনাদের সামনে যেরকম তুলে ধরছি। অন্যদিকে প্রতিবাদী যারা কৃষকরা রয়েছেন তাদের আন্দোলনের পথ থেকে সরিয়ে আনার যেরকম চেষ্টাও করা হয়েছে কেন্দ্রের তরফে, কিন্তু কোথাও গিয়ে আবারও তারা আন্দোলন জোরদার করতে চাইছেন। হরিয়ানা সরকারের তরফেও কিন্তু তড়িঘড়ি দুটি অস্থায়ী জেলও তৈরি করা হয়েছে স্টেডিয়ামে, এবং কৃষকরা মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার সময় কোনো জানে অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সেদিকে নজর রাখার জন্যই হরিয়ানা প্রশাসনের তরফেও কিন্তু একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। পাঞ্জাবের ফতেগড় সাহিব থেকে যে কৃষকরা রয়েছেন তাদের যেরকম দিল্লি চলো অভিযানের মিছিল শুরু হয়েছে, অন্যদিকে মিছিলের আগে যেরকম অজস্র ট্রাক্টর রয়েছে, এর আগেও আমরা দেখেছিলাম যে এই মিছিল কিন্তু হয়েছিল দিল্লির বুকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। সৌগত বাবু, আমরা কৃষকদের দিল্লি চলো অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে, সেদিকে যেরকম নজর রেখেছি, অন্যদিকে একাধিক দাবি নিয়ে আজ তারা দিল্লি চলোর অভিযানে নেমেছেন, যদিও প্রশাসনের তরফে তাদের আটকাতে পদক্ষেপ রাখা হচ্ছে একাধিক। এর আগেও আমরা এই ছবি দেখেছি রাজধানীর বুকে। কিভাবে দেখছেন এই আন্দোলনকে আপনি? আমি এই পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস, শেল চালানো কৃষকদের উপরে তীব্র নিন্দা করি। কৃষকরা অনেক আগে থেকে জানিয়েই দিল্লি চলো অভিযানের ডাক দিয়েছিল, তো ওরা সব কাঁটাতারের বেড়া দিয়েছে। আজকে পুলিশি অত্যাচার নামিয়ে এনেছে, এটা খুব অন্যায়। কৃষকদের দাবি নিয়ে ওদের সাথে কথা বলা উচিত ছিল এই পুলিশি ব্যবস্থা না নিয়ে। এবং এতে তো পুরো পাঞ্জাব হরিয়ানা সব জায়গা থেকে কৃষকরা তারা সবাই বিক্ষোভ দেখাবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
এবং যেমনটা সৌগতবাবু তিনি বলছিলেন যে কোথাও গিয়ে কৃষকদের বাধা দেওয়া হচ্ছে, তাদের যে দাবিগুলো তারা একাধিক দাবিতে দীর্ঘদিন ধরে তারা জানিয়েছিলেন কেন্দ্রকে, কিন্তু তাদের দাবি পূরণ হয়নি এবং কোথাও গিয়ে বারংবার তাদেরকে কণ্ঠরোধ করা হচ্ছে। পুলিশের তরফে যেভাবে কৃষকদের ওপর টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে, তাদের আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এই বিষয়টাকেও কিন্তু তীব্র নিন্দা জানাচ্ছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনিও যেরকম আমাদের প্রতিক্রিয়া দিলেন। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে পাঞ্জাব হরিয়ানার সীমান্তায়, মধ্যবর্তী শম্ভু সীমানায় প্রতিবাদী যারা কৃষকরা রয়েছেন তাদেরকে রুখতে কাঁদানে গ্যাসের সেল ব্যবহার করলো পুলিশ ও নিরাপত্তা বাহিনী এবং রীতিমতো ধাক্কাধাক্কি পরিস্থিতি তৈরি হচ্ছে কৃষকদের সঙ্গে পুলিশের। পাঞ্জাব হরিয়ানার সীমানা এবং দিল্লিতে ঢোকার যে সমস্ত রাস্তা সেগুলো কিন্তু ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, ঘিরে দেওয়া হয়েছে, কার্যত দুর্গের চেহারা নেওয়া হয়েছে সেই জায়গায়। কৃষক সংগঠনগুলিও যেরকম হুঁশিয়ারি সুরে জানিয়েছে যে আধ ঘন্টার মধ্যে তারা সমস্ত ব্যারিকেড ভাঙবে।